মালিক আল্লাহ, উনি ডাকে, নামাজের জন্য ডাকে, শুধু নামাজের জন্য ডাকে না। হায় হায়, এটাও তো লম্বা কাহিনী যে ডাকার দায়িত্ব নিলেন তো নিলেন কেন? ওটা বন্ধুর দিকে চায় নিছেন, নাহলে নিতেন না। কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, কোন উম্মতকে আল্লাহ আসান দিয়ে ডাকেন নাই, শুধু বন্ধুর দিকে চায়া। মুসা আলাইহিস সালাম যদি না বলতেন তাইলে মনে হয় এটা হতো না। মুসা আলাইহিস সালাম বলছে 9 বারে 45 কমে গেছে, মাত্র 5 আছে, এটাও কমায় নিয়ে আসেন, উম্মত 5 পড়বে না, আমি অভিজ্ঞ। বলছে লজ্জায় আর পাও আগের দিকে বাড়ে না, লজ্জায় 9 বার গেছে, আবারও যাব, লজ্জায় পাও আগের দিকে বাড়ে না। মুসা আলাইহিস সালাম বলতে দেরি, দিলে আগুন জ্বলতে দেরি হয় নাই। হায় উম্মত যদি না পড়ে, আরো সে বসায় দিলেন নামাজ, উম্মত যদি না পড়ে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? মনে হয় ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু, ও বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, দরকার হইলে ঘুমের থেকে উঠায় পড়ায় নিব। আজকে 90% উম্মত নামাজ পড়ে না। আপনারা চান সাহায্য? জুতার বাড়ি দিবে না তো দিবে কি? এই জন্যই তো আজকে উম্মতের এই দুরবস্থা। আগাছা আগাছা, উম্মত এখন আগাছা, চিল্লানে কিচ্ছু হবে না। বরং শুনবেন, ইহুদিদের স্লোগান শুনবেন, শোনাবো হিব্রু ভাষায়, বলে হিব্রু ভাষায়। আমি ওইটা আরবি শুনছি, আরবিটা শোনাবো। আরবিতে বলে ইদান নাহনু ফিল আমান, ইহুদিরা বলে সারা দুনিয়ায় আমরা এখন নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরুনা, মুসলমানকে জমিনের সাথে মিশায়া দাও যেমন মনে চায়, আমরা এখনো নিরাপদ। কেন জানেন? ওদের কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। দ্বিতীয়, যুবকদেরকে বলতেছি, তুমি যতই সাজে সাজো না কেন, 14 তারিখ উদযাপন করো না কেন, 31st নাইট করো না কেন, চুল যেমন খুশি তেমন স্টাইলে কাটো না কেন, হাফ কোয়ার্টার আর 3 কোয়ার্টার পরে ঘোরো না কেন, কোনদিন ওরা তোমাকে আপন মনে করবে না। বাড়ির থেকে ভিসা দিয়ে নেওয়া যাবে না। তোমাকে যাইতে হইলে ওই 50 লাখ, 30 লাখ, 40 লাখ হইতে পারে, নিজের কবরটা চিরদিনের জন্য সাগরের ভিতরে বানাইতে হইতে পারে, এছাড়া তোমাকে কেউ নিবে না। তোমার রূপরেখা দেখা নিবে না, কেননা অনলাইনে চলে গেছে ওদের কাছে তুমি কে। তোমার যেদিন জন্ম নিবন্ধন হয়েছে অনলাইনে ওদের কাছে চলে গেছে, তোমার মা বাবা লেখা দিয়ে আসছে ধর্ম ইসলাম। তুমি যেদিন স্কুলে ভর্তি হয়েছ ওদিন মা বাবা ফরমে লেখা দিয়ে আসছে তুমি মুসলমান। তুমি যেদিন আইডি বানাইছো ওই দিন তুমি নিজের হাতে লেখা দিয়ে আসছো আমার ধর্ম ইসলাম। তুমি যেদিন পাসপোর্ট বানাইছো ওদিন লেখা দিয়ে আসছো তুমি ইসলাম। তুমি যেদিন চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি লেখা দিয়ে আসছো ইসলাম। অনলাইনে চলে গেছে এগুলা সব মুসলমান। আমাদের সাজে সাজলে কি হবে? সাজ দিয়ে ওদেরকে পাগল করতে পারবে না তুমি। আমার কথা মানো, আমি ঘুরা বলতেছি, আমি হাজারোকে চিনি, হাজারের কাহিনী আমার এখানে আছে। যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে, যারা লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকছে, যারা তুরস্কের উপর দিয়ে গ্রিসে ঢুকছে, হাজারোর কাহিনী আমার এখানে আছে। উন্নত বিশ্বে ঢুকার যারা পাপুয়া গিনির থেকে অস্ট্রেলিয়া ঢুকছে, সবার কাহিনী আমার এখানে আছে। বিদায় ওরা তোমাকে নিবে না। বিদায় আসো শেষ কথায়, নিজেকে ফুটাই, আকর্ষণের পাত্র বানাই, কখন চলে যাব কেউ জানি না। এই জন্যই মনে হয় আল্লাহ ডেলি ধ্বনি দেন যুবকের কানে, সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে।
তোর পিছে আইসা যেন আমাকে দ্বিতীয় চিৎকার না দিতে হয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। তারপরে যেন তোর পিঠে সিল না মারতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই বলে একটা সিল পিঠে মেরা দিবে, চিরদিনের জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। ঠিক আমরাও এরকমই, নাইলে আল্লাহ চিৎকার দিতেন না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। আমি তো চিনি মোল্লার হাট, আমি চিনি। ওই সময় আমি পার হয়েছি যে সময় এখানে নৌকা ছিল, ওই যুগে পার হয়েছি। কুশলি পার, কুশলি তো বেশি দূরে না, বড় কুশলি ছোট কুশলি তো বেশি দূরে না। ওই সময় আমার দাড়ি মোছো ছিল না, আমি চিনি। আল্লাহ প্রতিদিন ধনী দেয়, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাক, তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। দেখবে তো দেখবে কোত্থেকে, তুমিই তো থাকবে না দুনিয়ায়। আমি উঠবো বটে, কিন্তু তুমি হইতে পারে তুমি নাও থাকতে পারো। এরকম জায়গা শত আমার এই দুই চোখে দেখা আছে, শত। কোরআনে যত জাতির কথা আছে সব আমার দুই চোখে দেখা শেষ, কমপ্লিট করে ফেলছি। আলহামদুলিল্লাহ, মালিকের বড় এহসান।